গড়জামাই হতে পারলে আমি আপনার ছেলের বউ হতে রাজি। আমি আমার বাবা মাকে আমার মাসিক বেতনের 1 টাকাও দেব না। আপনার ছেলে যেমন আপনার খরচ বহন করছে ঠিক সেভাবেই আমার বাবা মায়ের দায়িত্ব আপনার ছেলের নিতে হবে। ছেলের জন্য মেয়ে দেখতে এসেছিলেন রুনা বেগম। মেয়েকে পছন্দও হয়ে যায়, হবে না কেনই বা। মেয়ে দেখতে সুন্দর, জবও করে, যদিও বয়স একটু বেশি, তবে ধরা যায় না। বড় মজলিসে মেয়ের এমন ধারা কথা শুনে রাগে কপালে ভাঁজ পড়ে যায় রুনা বেগমের। তার ছেলেকে কিনা গড়জামাই থাকতে হবে। কি আশ্চর্যজনক কথাবার্তা! মেয়েকে পছন্দ হয়ে যাওয়ায় মেয়ের বাবা হানিফ প্রামাণিকের সাথে দেনা পাওনায় বিষয়ে কথা হচ্ছিল। কি কি দিতে হবে, কি না দিলেও চলবে। মেয়ের জন্য আলাদা, ছেলের জন্য তো একটা স্বর্ণের চেন, বাইক দিতেই হবে। কথাগুলো হানিফ প্রামাণিক শুধু মাথা জাগিয়ে মেনে নিচ্ছিলেন। পাশেই বসে থাকা লুবনা, যাকে আজ দেখতে আসা হয়েছে, সে বিরক্ত মুখে রুনা বেগমের দিকে তাকিয়ে আছে। কথাবার্তার এক পর্যায়ে রুনা বেগম লুবনাকে জিজ্ঞেস করে ওঠে, তা তুমি বেতন কত পাও মা? লুবনা জোরপূর্বক হেসে বলে, পাই আন্টি, মোটামুটি কিছু একটা অ্যাকাউন্টে যোগ হয়। কত হাজার বেতন পাও? দীর্ঘশ্বাস ফেলে লুবনা। শেষ পর্যন্ত বেতনের অঙ্কটাও বলতে হবে। সে মেজের দিকে তাকিয়ে বলে, 27,000 টাকা। কোনো কোনো মাসে 25ও আসে, ঠিক নেই। রুনা বেগম সচ্ছল একটা হাসি দিয়ে বলে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। শোনো মা, বিয়ের পরে কিন্তু তোমার সব কিছুর উপর আমার ছেলের অধিকার থাকবে। দুজন মিলেমিশেই থাকবে। তুমি তখন আমার মেয়ের মতো আরেকটা আদরের মানুষ হয়ে যাবে। আমার ছেলে কি করে জানো? ওর বেতনের সব টাকা আমার হাতে দেয়। যখন যা প্রয়োজন তখন তা আমার কাছ থেকে নেয়। তোমারও সেই অভ্যাস করতে হবে। লুবনা বাবার দিকে একবার দেখে, আবার মাকে দেখে। নিজের বিরক্তি ভাব লুকিয়ে বলে, বুঝলাম না আন্টি। রুনা বেগম এক গলা হেসে বলেন, তোমাদের বয়সী ছেলেমেয়ের খরচের হাত বেশি থাকে। এই বয়সে না জমালে ভবিষ্যতে কি করবে? বেতনের টাকা জমাতে হবে না? না মানে, আমার বেতন তো আমি পুরোটা বাবাকে দেই। আমার টাকার প্রয়োজন নেই। আমার বাবা মা খুশি থাকলেই আমি খুশি। বিয়ের পর তো আর পুরো টাকা বাবাকে দেওয়া সম্ভব না। আর একটা বাড়িও তো হবে, তাই না বেয়াই? হানিফ প্রামাণিক মৃদু হেসে মাথা জাকিয়ে বলে ওঠে, জি জি, একদম ঠিক বলছেন। সবার মাঝে আরও কিছু কথাবার্তা হয়, যেটা লুবনার একদমই পছন্দ হচ্ছিল না। ছোট থেকে মাথার ঘাম পায়ে ফেলে বড় করলো বাবা মা, আর চাকরির 7 মাসের মাথায় বিয়ে করে টাকা দিতে হবে পুরোটা শ্বশুরবাড়িতে। লুবনা নীরবতা ভেঙে বলে ওঠে, আন্টি, বাবা মা আমাকে এই পর্যায়ে আনতে 27টা বছর আমার পেছনে টাকা শ্রম দিয়েছেন। শ্বশুরবাড়িতে না হয় 5টা বছর অন্তত যাক, তারপর না হয় বেতনটা বাগাবাগি হবে। রুনা বেগম কিঞ্চিত ব্রু কুঁচকে বলেন, এটা নিয়ে এত কথা বলার তো কিছু নেই। তোমাকে দেখতে এসেছি, কথা হবে তোমার বাবা মার সাথে। তোমার এত কথা বলার মানায় না মা। লুবনা, এত কথা বলতে নেই। উনি তো ঠিকই বলেছেন, উনি তোমার শাশুড়ি হবে। উনি তোমার মায়ের মতো। ওনার কথা তোমার ভালোর জন্যই। হানিফ সাহেবের কথা তার দিকে তাকিয়ে লুবনা পুনরায় বলে ওঠে, আমার যে ভালোতে আমার বাবা মা নেই, সে ভালো আমি চাই না বাবা। আর তাছাড়া উনি তো আমার জবের কথা শুনেই বিয়ের কথা ফাইনাল করছে। লুবনা জোরপূর্বক হেসে রুনা বেগমকে উদ্দেশ্য করে বলে, আপনার ছেলে গড়জামাই হতে পারলে আমি আপনার ছেলের বউ হতে রাজি। আমি আমার বাবা মাকে আমার মাসিক বেতনের 1 টাকাও দেব না। আপনার যেমন খরচ বহন করছে ঠিক সেভাবেই আমার মায়ের দায়িত্ব আপনার ছেলেকে নিতে হবে। তড়িৎ গতিতে উঠে দাঁড়ায় রুনা বেগম। উঁচু গলায় বলেন, যত বড় মুখ নয় তত বড় কথা। মেয়েকে শিক্ষা দীক্ষা দেননি নাকি মশাই? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখাননি? হানিফ প্রামাণিক পরিবেশ শান্ত করার চেষ্টা করেন। এমন সময় লুবনা আবার বলে ওঠে, বিয়ে যদি হয় আমার বাবা কোনো প্রকার যৌতুক দিতে পারবে না। উল্টো
আমার দেনমোহর, আমি যেটা চাইব সেটা আমাকে দিতে হবে। বাকি রইল আপনার ছেলের স্বর্ণের চেইন আর বাইক। প্রয়োজন হলে আপনারাই দিবেন, আমার বাবা মা কেন দিতে যাবে? রুনা বেগম এক প্রকার বিশ্রী ব্যবহার শুরু করে নেবার। লুবনা নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে যায়। পেছনে ফিরে বলে ওঠে, এই বিয়েতে আমি নিজেই না করে দিলাম, ফ্রিতে একটা জ্ঞান দেই আপনাকে। ছেলে বিয়ে দিলে এরকম ভিক্ষা করার মনোভাব পাল্টে ফেলুন। আপনার নিজের অগোচরে সম্মান নষ্ট নয়। আপনি বুঝেও বুঝেন না। রুনা বেগম এবং সাথে যারা এসেছিলেন তারা সবাই তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে চলে যান। হানিফ প্রামাণিক কোনো কথা বলার সুযোগ পান না। তিনি ঘরেই বসেছিলেন। কিছুক্ষণ পর লুবনা পোশাক চেঞ্জ করে বাবার পাশে এসে বসে। লুবনার মা রমেলা বেগম 3 কাপ চা বানিয়ে এসে সামনে রেখে তিনি 1 কাপ নিয়ে বাকি 2 কাপ দুজনকে দিতে বলেন। লুবনা ছায়ে চুমুক দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমি কি ভুল করেছি? রামেলা বেগম মাথা নেড়ে বলেন, একদম না, একদম ঠিক করেছিস। আমার মেয়ে ভুল করতেই পারে না। লুবনা বাবাকে দেখিয়ে বলে, দেখো না বাবা কেমন রাগ করে আছে, কথা বলছে না। হানিফ প্রামাণিক এবার বলে ওঠেন, আমি জানি তুই ঠিক ছিলি, কিন্তু সব কথা সব সময় বলা উচিত না। মা, তুমি আমার কথাগুলো বলতে পারতে বাবা। আমি না বললে তুমি এসব কখনো বলতে না। আমি মুখ বন্ধ করে থাকলে বিয়ে হয়ে যেত। তুমি এত কিছু কিভাবে দিতে? আমিও আমার বেতনের পুরোটা দিতাম। কি করেছে ওরা আমার জন্য? শুধুমাত্র তাদের বাড়ির বউ হব, সেজন্য তাদের কথাই শেষ কথা। আমি সব মেনে বিয়ে করলে সারা মাস পরিশ্রম করে মাস শেষে তাদের হাতে টাকা দিতে আমার কেমন লাগতো বুঝতে পারছো? কিছু বলতে না পেরে ভেতরে ভেতরে মরে যেতাম আমি। তার চেয়ে যা হয়েছে ভালো হয়েছে। মেয়ের কথা শেষ হতেই বুকের এক পাশে জড়িয়ে নেন হানিফ প্রামাণিক। দীর্ঘ শ্বাস ফেলেন। একমাত্র মেয়ে তার, কবে যে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারবেন। লুবনা হয়তো বাবার দীর্ঘশ্বাসের কারণ বুঝতে পারে। বাবার দিকে মুখ উঁচু করে থাকিয়ে বলে, বাবা, নো চিন্তা, আমাদের আল্লাহ আছেন না? তোমার মেয়ের জন্য নিশ্চয়ই একটা ভালো ছেলে আর ভালো পরিবার বরাদ্দ আছে। গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।